ফ্রান্স সীমান্ত পুলিশের বিশেষ একটি দল তারা সীমান্তে বসে আছে। পর্তুগাল থেকে ফ্লিক্স বাস যখন ফ্রান্স সীমান্তে প্রবেশ করে তাৎক্ষণিকভাবে বাসটিকে থামিয়ে সেখানে তল্লাশি চালানো শুরু করে। বিশেষ করে ফ্রান্সে সিগারেটের দাম অনেক বেশি, যার ফলে যারা সিগারেট বিজনেসের সাথে জড়িত তারা ইউরোপের বাইরের দেশ থেকে এই সিগারেটগুলো ফ্রান্সে প্রবেশ করায়। সেটা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই সিগারেটগুলো ফ্রান্সে প্রবেশ করে। অনেক সময় দেখা গেছে এই সিগারেটের যে ইনফরমেশন থাকে বা অবৈধ এই মালের ইনফরমেশন থাকে, তখন বাসে যখন তল্লাশি চালায় অনেকে অনধিভুক্তভাবে ফ্রান্স থেকে পর্তুগাল যাতায়াত করেন, তাদের কিন্তু সেখানে সীমান্তে অনেক সময় আটকে ফেলে। এই একটা ঘটনার কারণে বাকিরাও ধরা খায় অনেক সময় দেখা গেছে। চ্যানেল 5-এর একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা গেছে ফ্রান্স সীমান্ত পুলিশের কাছে একটি সূত্রে খবর এসেছে যে পর্তুগাল থেকে যে ফিলিক্স বাসটি ফ্রান্সে যাচ্ছে, সেই বাসটি সীমান্তে যখন যায় এবং সেই বাসটিতে সিগারেট আছে বা অন্য মালামাল আছে যেগুলো আসলে বৈধ নয়, এমন একটি খবর যখন যায় তখন ফ্রান্সের সীমান্ত পুলিশের একটি বিশেষ দল তারা সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল এবং সীমান্তে প্রবেশ করার সাথে সাথে এই বাসটিকে থামিয়ে ফেলে এবং বাসে তল্লাশি চালানো শুরু করে। অনেকের আইডেন্টি চেক করা হয় এবং বাসের ভিতর যে লাগেজ রয়েছে সেই লাগেজগুলো চেক করে দেখা গেছে সেখান থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। প্যারিসের বিভিন্ন স্টেশনে দেখা যায় যে এই সিগারেট বিক্রি করে অনেকে, এবং এই সিগারেট বিক্রি করে যারা তাদেরকে পুলিশ গ্রেপ্তারও করে অনেক সময়, কিন্তু গ্রেপ্তারের পরপর তারা আবারও ছাড়া পেয়ে এসে একই বিজনেসের সাথে জড়িত হয়। তবে সাম্প্রতিক সময় এই সিগারেটের বিরুদ্ধে এক ধরনের একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে, বলা যায় যে এই আইনটাকে আরও কঠিন করা হয়েছে। অনেক ক্ষেত্রে এখনকার সময় যারা সিগারেট বিজনেসের সাথে জড়িত তাদেরকে যে মামলা দেওয়া হয় সেই মামলাটা আসলে অজামিনযোগ্য এবং অনেক ক্ষেত্রে নিজ দেশেও ফেরত পাঠানো হয়, এমন তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি। এবং আপনারা যে স্পষ্ট যে ফুটেজ দেখছেন এটা চ্যানেল 5-এর প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে পর্তুগালের থেকে যে বাস ফ্লিক্স বাস ফ্রান্সে প্রবেশ করছে সেই বাসটিতে বিপুল পরিমাণে লাগেজের ভেতর সিগারেট উদ্ধার করা হয়েছে। তো সুতরাং আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরাও এই সমস্ত ঘটনায় জড়িত না থেকেও তারাও ফেঁসে যাচ্ছেন, কারণ পর্তুগাল থেকে যখন অনধিভুক্ত হিসেবে আপনি ফ্রান্সে যাচ্ছেন, পুলিশের কাছে যখন ইনফরমেশন থাকে যে এই বাসটিতে নানা ধরনের অবৈধ মালামাল রয়েছে, তখন তারা সেখানে তল্লাশি চালায়। এই তল্লাশি চালাতে গিয়ে তারা আইডেন্টি চেক করে, আইডেন্টি থাকার না থাকার কারণে, অনধিভুক্ত হওয়ার কারণে, অনিয়মিত অবস্থায় থাকার কারণে তাদেরকেও কিন্তু হয়রানির শিকার হতে হয়। এমন ঘটনা এর আগেও বহুবার হয়েছে, অনেক বাংলাদেশি ভাইয়ের সাথেও হয়েছে। তো সুতরাং সাবধানে চলাফেরা করবেন। আর যে সমস্ত এই সিগারেট বিজনেস করছে যারা এখন এই মুহূর্তে ফ্রান্সে বিশেষ করে, তাদের বিরুদ্ধে কিন্তু শুধু শুরুতে যেটা বলছিলাম যে পুলিশ অনেক কঠোর হচ্ছে এবং কঠোর আইন আসলে প্রয়োগ করার চেষ্টা করছে, কারণ সিগারেটের বিজনেসটা ফ্রান্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে। সেটা আফগানিস্তানের নাগরিক বলেন বা অন্য দেশের নাগরিকরা বলেন, আরাবিয়ানরা বলেন, তারা কিন্তু আসলে এই বিজনেসের সাথে জড়িত এবং তারা নানাভাবে মানুষকে অনেক সময় হয়রানিও করে। এই সিগারেট বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে মোবাইল চুরি করে, টাকা চুরি করে, এই ঘটনা কিন্তু প্যারিসে অহরহ হচ্ছে। তো সুতরাং ফ্রান্সের প্রশাসন চাচ্ছে যে এই সিগারেটটাকে একেবারেই বন্ধ করে দেওয়া, যার জন্যে তারা নানা ধরনের ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে এবং তারা যেখানেই পাচ্ছে যে এই ধরনের ইনফরমেশন আছে তখনই তারা সেখানে কন্ট্রোল দিচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।